আমি সুচিস্মিতা গাঙ্গুলি যাব একদিন সুন্দরগ্রাম। সবার কাছেই সুন্দরগ্রামের কথা খুব শুনছি, ঘুরে আসি কেমন লাগে, তারপরে বলবো তোমাদের সুন্দরগ্রামের কথা একটুখানি। সুন্দরগ্রাম কলকাতা থেকে মোটামুটি 1.5 ঘন্টা দূরে, ওই বানতলার দিকে। তো সুন্দরগ্রামে ডে আউটিংয়ের এবং থাকার দুটোরই ব্যবস্থা আছে। আমরা ডে আউটিংয়ের জন্য যাচ্ছি, ওরা নাকি 10 জনের জন্য একটা রুম দেয়, ওয়াশরুমের ব্যবস্থা আছে। তো গিয়ে দেখি কেমন লাগে, তারপরে ডিটেলে বলছি সবটা। আসার রাস্তাটা খুব সুন্দর ছিল, এরকম ধান ক্ষেতের মধ্যে দিয়ে মনেই হচ্ছে না যে আমরা কলকাতা থেকে মোটে 1.5-2 ঘন্টা দূরে এসেছি। আমরা পৌঁছে গেছি সুন্দরগ্রাম। ঢোকার জায়গাটা তো দেখে সুন্দরই মনে হচ্ছে বেশ। আমাদের আজকে সারাদিনের থাকার ঘর এইটা। ওরা একটা করে ঘর অ্যালট করে ডে আউটিংয়ের জন্য। এখানে খুব সুন্দর ফুল, এই সব পরপর ঢুকছে, বেশ ঝমঝম করে বৃষ্টি এসে গেছে। এই যে শুরু হলো আমাদের আজকে আড্ডা, একবারে পারফেক্ট আড্ডা। এটা ভেজ পকোড়া, চিকেন আর কফি আসছে। ভেজ পকোড়া শেষ হতে না হতেই এখানে এসে গেল গরম গরম চিকেন পকোড়া আর কফি। এদের ঠাকুর দালান, পুজোর সময় এখানে নাকি দুর্গা পুজো হয়, লোকে এসে এখানে থাকতে পারে আর এই পুজোর মধ্যে এখানে পার্টিসিপেট করতে পারে। দিয়ে কলকাতার কাছাকাছির মধ্যে, কলকাতার কোলাহল থেকে দূরে বেশ সুন্দর একটা পুজো কাটানোর জায়গা এটা। এইটা এদের লাঞ্চ করার জায়গা। আমাদের লাঞ্চ দিয়েছে, আপাতত দিয়েছে হচ্ছে ভাত, আলু ভাজা, সবজি ডাল, আলু পটলের ডালনা, সব কিন্তু কাঁসার থালাবাটি গ্লাসে। কাঁসার বাটিতে ভর্তি মাটন। ইউরিক অ্যাসিডের কথা ভুলে আজকে সবাই খেতে একেবারে ব্যস্ত। তবে এই আলু পটলের ডালনাটা বাড়িতে তো এতটা তেল দিয়ে রান্না হয় না, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। মাটনের ফিডব্যাকটা না দিলেই নয়, একেবারে নরম তুলতুলে মাটন, আর তার সঙ্গে এরকম বড় আলু দিয়েছে, মানে লেবু দিয়ে মাটন আর ভাত অপূর্ব। এরকম দিগন্ত বিস্তৃত সবুজ কলকাতার কাছে যে, এত কাছে যে এখনো আছে, মানে ভাবাই যায় না। আর বৃষ্টিটা তো কমে গেছে, আকাশটা নীল, এটা যে কি সুন্দর লাগছে। এবার ফেরার পালা। এই যে আলো জ্বলে উঠেছে সব কটেজে, রাস্তাতে। আমাদের দিনটা আজকে বেশ ভালোই কাটলো। আর কটেজের নামগুলোও খুব সুন্দর। এই রুমটার নাম মাদল, এরকম সুন্দর সুন্দর নাম দেয়া রয়েছে। আমাদের দিন আজকে বেশ ভালো কাটলো। এবার সব এক এক করে আবার ঘরে ফেরার পালা। আবার নিশ্চয়ই কোনো একদিন এরকম সারাটা দিন আমরা একসঙ্গে কাটাবো, এরকম ভালোভাবে। দিনটা ভালো গেল, অনেক দিন বাদে সবার সঙ্গে দেখা হলো। খুব সুন্দর লাগছে, এই যে আলো জ্বলে উঠেছে না, এই যে কি সুন্দর আলো জ্বলে উঠেছে সব। এটা সেই দুর্গা মণ্ডপটা যেটা সকালবেলা দেখিয়েছিলাম। আর ওই দূরে ওই এখানগুলো সব আলো জ্বলে উঠেছে। ভালো রিসর্ট, একদিন আসার জন্য বা এসে নিদেন পক্ষে একদিন থেকে যাওয়ার জন্য ভালো লাগবে এটা। ঘুরে এলাম সুন্দরগ্রাম, মনে শান্তি নিয়ে, আনন্দ নিয়ে ফিরে এলাম বাড়িতে। তোমরাও ইচ্ছে করলে যেতে পারো সবাই একদিনের জন্য।